সকলকে স্বাগত জানাচ্ছি টিটিএন লাইভে। দর্শক আছি কক্সবাজার শহরের বড় বাজারে আজকের নিত্য পণ্যের দামের যে পরিস্থিতি এবং দাম কেমন চলছে সেটি আমরা আপনাদেরকে জানাবো। যদি শুরুতে আমরা রসুন, পেঁয়াজ, আদার কথা বলি, বাজারে যে রসুন, পেঁয়াজ, আদা বিক্রি হচ্ছে সেগুলো বলতে গেলে সাধারণ মানুষের অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। রসুন একেবারে আজকে বিক্রি হচ্ছে 140 টাকা দামে। গত এক সপ্তাহ আগে সেই রসুনগুলো বাজারে বিক্রয় হয়েছিল 180-200 টাকা দামে। তবে রসুন বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে আদা বরাবরের ন্যায় সেঞ্চুরি পার করে 120 টাকা দামে, 100 টাকা চাইনা আদা, 140 টাকা, 120 টাকা বিভিন্ন দামের আদা বাজারে রয়েছে। তবে মানভেদে দামের ভিন্নতা রয়েছে। পেঁয়াজ বরাবরের ন্যায় 50 থেকে 55 টাকা দামের মধ্যেই বাজারে বিক্রি হচ্ছে। এবং সাথে শুকনো মরিচের কথা যদি বলে সেগুলো 250 থেকে শুরু করে 350 টাকার মধ্যেই রয়েছে। সয়াবিন তেলের কথা যদি বলি, বাজারে সয়াবিন তেল বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 175 টাকা কেজি প্রতি খোলা, এবং বদলজাত সয়াবিন তেল বাজারে বিক্রয় হচ্ছে 189 টাকা। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের বড় বাজারে যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দোকান রয়েছে সেখান থেকে আমরা সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাজারে নিত্য পণ্যের দাম কেমন রয়েছে সেটি। আমরা যদি কয়েকজন ক্রেতা সাধারণের সাথে একটু কথা বলতে চাই, আপনারা একটু যদি জানাতেন বাজারে বর্তমান সময়ে নিত্য পণ্যের অনেক কম, বাজারের দাম অনেক কম সহনীয় পর্যায়ে আছে, আরো কিছু বাড়াতে হবে। দর্শক, দাম অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এমনটা বলছেন বিক্রেতারা। আমরা আছি কক্সবাজার শহরের বড় বাজারে। বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজারের নিত্য পণ্যের দাম কেমন রয়েছে সেটি আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাজারে দাম কেমন রয়েছে। আরেকজন একটু কথা বলেন আমাদের সাথে, একটু জানতে চাই আদা, পেঁয়াজ, রসুনের দাম কেমন রয়েছে বর্তমানে? রসুন বর্তমানে 140 টাকা কেজি, আদা 100 টাকা কেজি। আদা 100 টাকা কেজি, পেঁয়াজ 50 টাকা। সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে কিনা, অথবা বর্তমানে কত টাকা দাম বিক্রি হচ্ছে? না, সয়াবিন তেলের দাম আগের মতো আছে, ঠিক আছে, 70 টাকা করে কেজি। বোতলজাত সয়াবিন তেল কত? বোতল 190 190। আর খোলা? খোলা 170। খোলা 170। পাশাপাশি শুকনো মরিচের দাম কত টাকা থেকে কত টাকা? শুকনো মরিচ আপনার 180 থেকে মনে করেন 300 টাকার মধ্যে আছে। 300 টাকার মধ্যে আছে। আর সেই সাথে অন্যান্য মশলাপাতির দাম কেমন? আচ্ছা, মশলা সবকিছু এখন আগের থেকে অনেক দাম কম। কোরবানির ঈদকে কেন্দ্র করে দাম কোনো বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা? না, সবকিছুর দাম কম আছে এখন, আগের থেকে অনেক কম। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে। আমরা কথা বলবো শহরের বড় বাজারে যে সকল বিক্রেতা রয়েছে তাদের যে মূল্য তালিকা, সেই মূল্য তালিকা অনুসারে যদি আমরা আপনাদের একটু দামটা জানিয়ে দিই। এই যে মূল্য তালিকা, সেই মূল্য তালিকাতে আমরা দেখতে পাচ্ছি কাটারি চাল 95 টাকা, চিনি গুঁড়া চাল 110, সিদ্ধ কাটারি 70 টাকা, এবং ময়দা প্যাকেট 65, সয়াবিন তেল 189, এবং খোলা সয়াবিন তেল সুপার সয়াবিন তেল 175, এবং সরিষার তেল বিক্রি হচ্ছে বিভিন্ন দামে মানভেদে 270 থেকে 350 টাকা। এবং পাশাপাশি পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারে 50 থেকে 55 টাকা। আদা দেশি এবং চায়না আদার মধ্যে দামের ভিন্নতা রয়েছে, 120 থেকে 140 টাকা। চিনি বরাবরের নেই 120 টাকা দামে বিক্রি হচ্ছে। বুটের ডাল 70 টাকা, মসুরের ডাল 110 থেকে 140 টাকা, চনা 110 টাকা, এবং শুকনো মরিচ 280 থেকে 350 টাকা, হলুদ 250 টাকা, ধনিয়া 180, খেসারির ডাল 120, মুগ ডাল 150, চিড়া 170, বাদাম 150, সাদা মটর 70। দর্শক, মূল্য তালিকা অনুসারে শহরের বড় বাজারে নিত্য পণ্যের দোকানে যে সকল জিনিসগুলো দেখছিলাম সেটিগুলোর দাম আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। শহরের বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বড় বাজারে নিত্য পণ্যের দাম কেমন রয়েছে, এবং এখানে যে দামে নিত্যপণ্য পাওয়া যায় সেটি আসলে অন্য শহরের অন্যান্য স্থানে পাওয়া যায় না। পাড়া মহল্লার দোকানগুলোতে 5 থেকে 10 টাকা বেশ কম থাকে, সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক,
কোরবানির ঈদকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো প্রকার নিত্য পণ্যের দামের বৃদ্ধির সম্ভাবনা বাজারে দেখা যাচ্ছে না। এখনও কোনো পণ্যের দাম বৃদ্ধি পায়নি এবং বিক্রেতারাও সেটা বলছে। তবে এখনও আরও অনেক দিন সময় বাকি, দেখা যাক কী অবস্থায় বাজারের পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। সে আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।